এই পার্টটা শেষ হওয়ার পর আসবে আইএলসের থার্ড পার্ট, যেটাকে বলা যেতে পারে আইএলস স্পিকিংয়ের সবচাইতে কঠিন অংশ। কেননা এই অংশে অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থ কী? অ্যাবস্ট্রাক্টের যে বাংলা শব্দটা আছে সেটাও কিন্তু আসলে অনেক কঠিন। শব্দটা হচ্ছে বিমূর্ত। কিন্তু বিমূর্ত বলতে আসলে কী বোঝায়? এটার জন্য আমরা একটা সুন্দর উদাহরণ নিতে পারি। সেটা হচ্ছে নাউনের প্রকারভেদ সংক্রান্ত আলোচনায় আমরা এক ধরনের নাউন সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোন নাউনগুলোকে বোঝানো হয়? যে নাউনগুলো দেখা যায় না, গোনা যায় না, শোনা যায় না, বোঝা যায় না, মাপা যায় না, কোনোভাবেই যে বিষয়গুলোকে মাপা যায় না ওই বিষয়গুলোকে আমরা ডাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি। অনেস্টি কিন্তু শোনা যায় না, অনেস্টি দেখা যায় না, অনেস্টি মাপা যায় না, অনেস্টি অনুধাবন করা যায়। অনেকে বলতে পারে বাতাস কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না, বাতাস অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ বাতাসের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। বিমূর্ত শব্দটার দিকে যদি আমরা খেয়াল করি, বিমূর্ত মানে যেটার মূর্তি নাই বা যেটার অবয়ব নাই, শরীর নাই, যেটা মূর্তমান না। এইখান থেকে মূলত এসেছে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত। তাই বুঝতেই পারতেছেন যে এইখানের আলোচনাগুলা এমন বিষয় নিয়ে হবে যে বিষয়গুলো মোস্টলি থিওরিটিক্যাল অ্যান্ড হাইপোথেটিক্যাল। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, আগের পর্বে যদি আপনাকে জিজ্ঞেস করে থাকে ডিসক্রাইব অ্যান অ্যাকোয়াটিক অ্যানিমেল বা অ্যানিমেল সংক্রান্ত কোনো প্রশ্ন, তাহলে এই অংশে এসেও হয়তো আপনাকে অ্যানিমেল সংক্রান্ত কোনো প্রশ্ন করবে। এরকম একটা প্রশ্ন হতে পারে, হোয়াই ডু সাম পিপুল লাইক টু কিপ প্যাটস? বুঝতে পারতেছেন এই প্রশ্নটা কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এটার কিন্তু সোজাসাপটা কোনো উত্তর নাই, বরং আপনাকে রিজনিং করতে হবে, আপনাকে আর্গুমেন্টেশন করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, তারপর আপনি লজিক্যালি আপনার আনসারটা প্রদান করবেন। হয়তো ইতোমধ্যেই বুঝে ফেলছেন যে এই অংশে আসলে কী করা হবে। এই অংশে আপনার রিজনিং ক্যাপাবিলিটিটা টেস্ট করা হবে। তবে রিজনিংটা সাধারণ রিজনিং না, আপনি ইংলিশ স্পিচে কিভাবে আপনি নিজের রিজনিং বা আর্গুমেন্টেশনকে আর্টিকুলেট করতে পারেন এই জিনিসটাই টেস্ট করা হবে এই অংশে এসে। এই কারণে মূলত এই অংশটা সবার কাছে কঠিন লাগে। যেমন আমি যদি আপনাদেরকে বলি আমাকে কি প্রশ্ন করা হয়েছিল, এটার একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে, স্বাভাবিকভাবেই আপনারা জানতে পেরেছেন যে পার্ট 2-তে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল নোভেল সম্পর্কে। তো পার্ট 3-তে এসে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ থিঙ্ক এ নোভেল হ্যাজ দ্য পাওয়ার টু চেঞ্জ এ সোসাইটি?